السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এশারের নামাজ আদায় করার পরে পবিত্র কোরআনে কারীমের তাফসীরে বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে সূরাতুন নাজিআত এর শুরু থেকে নিয়ে কিছু আয়াতের তাফসীর করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। সূরা নাজিআত এটা মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে 46টি আয়াত আছে। মক্কা জীবনে মাক্কি জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছিল সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর এই সূরাগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আখিরাতের কথা আলোচনা হয়েছে, কারণ মানুষ আখিরাতের বিষয়ে বড় উদাসীন ছিল। কিয়ামতকে তারা বিশ্বাস করত না। মানুষ মরে যাওয়ার পরে আবার উঠানো হবে এই বিষয়টি তারা বিশ্বাস করত না। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো এইসব সূরার মধ্যে বেশি পরিমাণে আলোচনা করেছেন। মানুষের জন্য কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে একটা মজবুত ধারণার সৃষ্টি হয়, দৃঢ় ধারণার সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্যে কিয়ামত, আখিরাত এই বিষয়গুলো আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা বলো, আআনতুম আশাদ্দু খালকা, এই যে দুনিয়ার যা কিছু আছে এগুলো কি সৃষ্টি করা বেশি কঠিন, না আসমান যাকে তিনি বানিয়েছেন? রাফা সামকাহা ফাসাওয়াহা, তিনি আসমানকে সুউচ্চ করেছেন এবং এটাকে বিস্তৃত করেছেন। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং তিনি
রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং তার ভিতর থেকে আলো বের করেছেন। এরপরে জমিনকে বিছিয়েছেন। জমিন থেকে তার পানি এবং তার চারাকে উদ্গত করেছেন। এবং পাহাড় সমূহকে সুদৃঢ় করেছেন, মজবুত করেছেন। এটা আল্লাহ তাআলা বলতে চান যে তোমাদের কাছে সৃষ্টি করা এটা কি বেশি কঠিন না আসমান সৃষ্টি করাটা? তোমাদের সৃষ্টি করা তো এটা হালকা। আসমান তো অনেক বিশাল বড় ব্যাপার সেটা, দুনিয়া বিশাল এক আসমান, হ্যাঁ, মাথার উপরে। এটা সৃষ্টি করা তো একটু সহজ না। আর মানুষ সৃষ্টি করা এটার থেকে কি সহজ? কোনটা কঠিন? তোমরা বলতেছো মরে যাওয়ার পরে আবার উঠানো যাবে না, আবার বানানো যাবে না, আবার সৃষ্টি করা যাবে না। এই যে কথা তোমরা বলো, এই কথাটা যুক্তিসঙ্গত না। কারণ কঠিন কঠিন জিনিস আমি আল্লাহ কি করেছি? সৃষ্টি করেছি। সুতরাং এই নর্মাল মানুষকে সৃষ্টি করাটা আমার জন্য কোনো কঠিন হবে না। এর থেকেও আরেকটা বিষয় আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন যে প্রথমবার তো আমি সৃষ্টি করলাম। কোনো জিনিস প্রথমবার সৃষ্টি করাটা বেশি কঠিন, কিন্তু এরপরে এটাকে সৃষ্টি করাটা, বানানো, এটা কোনো কঠিন না। মডেল তো তার জানাই আছে, কিভাবে বানাতে হয়, তার নমুনা আছে, তার কাছে স্যাম্পল আছে। সুতরাং এরপরে বানানোর জন্য কোনো কি কঠিন কিছু হবে না। ইদানিংকালে যে ঘটনা, যে আয়না ঘর, এটা তো বহুল প্রচলিত বর্তমানে। আয়না ঘরের মধ্যে যাদেরকে নিয়ে হত্যা করা হয়েছে, আটকে রাখছে, সেগুলো অনেক কঙ্কাল পাওয়া যেতেছে। এটা আমার তো কোনো বানানোর কথা না, এটা দেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কঙ্কাল লাশ এড়িয়ে পড়ে আসছে। তাই এইগুলো নিয়ে টেস্ট করা হচ্ছে, বুঝছেন? এগুলো টেস্ট করে যে কার লাশ এটা আসলে। কারণ ওখানে যখন এই মুক্ত হয়েছে, মুক্ত হওয়ার পরে যাদের আত্মীয় স্বজন, স্বজন হারা যারা, তারা ছবি নিয়ে ওখানে হাজির হয়েছে। টর্চার সেল, যেটা এই টর্চার সেলের সামনে গেছে, যে সমস্ত টর্চারিং করা হয়েছে এই 15 বছরে, সেটা ওই জায়গায় ওইগুলোও দেখা হয়েছে, যেগুলো কী পরিস্থিতি। একজন মানুষ অপরাধ করছে, কিন্তু এর অপরাধের শাস্তির কী পরিমাণ হতে পারে, ঠিক আছে? পরিমাণ আছে, কিন্তু একটা যখন বেশি হয় পরিমাণটা, তখন এটা কারোর কাছে গ্রহণযোগ্য না, কিনা? কারোর কাছেই গ্রহণযোগ্য। এখন এইগুলো মনে করেন টেস্ট করা হতেছে। টেস্ট করে যদি মনে হয় যে অমুকের এটা, তখন এটা কিন্তু তার অভিভাবক যারা আছে তারা এটা নিয়ে মামলা করবে, ঠিক আছে না? এই অভিভাবক যারা আছে তারা মামলা করবে। আর একটা জিনিস বলি খোলামেলাই, সেটা হলো যে তারেক রহমান আর কোকো রহমান, এই কোকো রহমানের সাথে আর কি কয় জিয়াউর রহমানের চেহারার সাথে তেমন মিল নেই। কি মিল নেই? অনেক কথাই কইছি যে এটা ইয়ে না, কিন্তু এটা আবার টেস্ট করছে। কি করছে? টেস্ট করার পরে বলছে যে না, ঠিকই আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা বাস্তব কথা, বাস্তব জিনিসকে তারা অস্বীকার করা যায় না। তো এইগুলো এই হাড় ভুল যা পাওয়া গেছে, এগুলো টেস্ট করলে অবশ্যই কি পাওয়া যাবে। তা আল্লাহ বলতেছেন মানুষ মরে যাওয়ার পরে কবরের মধ্যে হাড্ডি হয়ে মাটির সাথে মিশে যাবে, একটা কোনা পাওয়া গেল, কি পাওয়া গেল? একটা নখ পাওয়া গেছে, কথার কথা, একটা নখ পাওয়া গেল, বা হাড্ডি কি এগুলো একটা পাওয়া গেল, কোনো একটা বা মেরুদণ্ডের হাড্ডি পাওয়া গেছে। এটার থেকে আল্লাহ তার মানুষকে সৃষ্টি করে ফেলবে। দুনিয়ার মানুষ যদি এইগুলো করে বের করতে পারে যে কার সন্তান কে, হ্যাঁ, এটা যদি বের করতে পারে, তা আল্লাহ তাআলা কি পারবেন না এটা করতে? অবশ্যই আল্লাহ তাআলা পারবেন। সুতরাং তোমরা যে বলতেছো যে আল্লাহ সৃষ্টি করতে পারবেন না, এটা ঠিক না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শেষ ভাগে এই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম।
হে নবী আপনি বলে দিন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা, ওই সত্তা যিনি তাকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি তাকে নতুন করে সৃষ্টি করতে পারবেন না? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি তো সব বিষয়ে সম্যক অবগত, তিনি সব তো জানেন। সুতরাং তুমি আবার যে সৃষ্টি করতে পারবেন না, এটা কোথায় থেকে তুমি পাইলা? সুতরাং আল্লাহ তারা কি করতে পারবেন? আবার মানুষ মরে যাওয়ার পরে সৃষ্টি করতে পারবেন। নাস্তিকদের একটা বলয় আছে, তারা বলে যে মরে টরে গেলে কিছু হবে না, এই জন্য পর্দা বসি দেওয়া করে না, ঠিক কিনা বলে? পর্দা বসি তো করে, নামাজ কালামের ধারা ধারে না, ঈদগাহেও যায় না, এগুলো খাইতেছে চলতেছে এরকম একটা জিনিস। এই দেখুন বর্তমানে কি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দেখলাম আমাদের স্কুল কলেজের মেয়েরাও নামছে, দেখলাম কি আমি কালকে যাওয়ার পথে দেখলাম যে মেয়েরাও নামছে বিভিন্ন জায়গাতে। তো এই মেয়েরা নামছে, এখন এই মেয়েদের কি পর্দা করা ফরজ না? হ্যাঁ, এই যে পোলাপানের সাথে যুবক পোলাপানের সাথে যে কি করতেছে, একসাথে মেলামেশা করতেছে, একসাথে কাজকর্ম করতেছে, হ্যাঁ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কি দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এই যে আগে তো পর্দা, আগে তো ইসলাম, আগে তো ধর্ম, তারপরে হলো অন্য কিছু, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা তো বুঝি না, আমার মনে হয় ধর্ম কোনো রকম হলেই চলে, আর অন্যগুলো বেশি দামি, ঠিক কিনা? তাহলে আপনার পর্দা পুষিতে বাদ দিয়ে আমার মেয়েকে আমি ছেলেকে ছেড়ে দিছি, হ্যাঁ, এই যে একটা কারবার, হ্যাঁ, এটা কিন্তু একটা মারাত্মক পর্যায়ে দেখেন পর্দার বিধান এখানে লঙ্ঘন হচ্ছে। সুতরাং এই বিষয়টা আমাদের খতিয়ে দেখা দরকার। এখন এই জন্য আমি বলবো যে এতদিন আন্দোলন যাই করছি, কি আন্দোলন যাই করছে, এখন বাস মেয়েরা ঘরে ফিরে যায়, কি মেয়েরা যাদের মতো লেখাপড়ায় লিপ্ত হোক, আর যারা যুবকরা আছে তারা কি রাষ্ট্র পরিচালনায় আত্মনিয়োগ করুক, কি নেই কোনো সমস্যা নাই। তারা কলেজে যাবে, বরকা করে যাবে, এবারে হিজাব করে তারা যাবে। একটা সিদ্ধান্ত ভালোই নিছে, দেখলাম যে মেয়েরা দেশের বাইরে ফিরতে যেতে পারবে না আপাতত, কি এই সিদ্ধান্ত নিছে। দেশের মধ্যে যে অবস্থা, বাইরে গেলে আরো তো খারাপ অবস্থা হবে, ঠিক কিনা? হ্যাঁ, আরো খারাপ অবস্থা হবে। ইসলাম এগুলোকে যেভাবে দেখে আমরা সে কথাটাই বলি, কি হ্যাঁ, আমরা সে কথাটাই বলি, আমরা কারোর পক্ষ না বিপক্ষ না, কি না, আমাদের পক্ষ সেটাই যেটা কোরআন সুন্নাহর পক্ষ হয়, আর আমাদের বিপক্ষ হলো সেটা কোরআন সুন্নাহর কি বিপক্ষ যেটা, সেটা পরিষ্কার বুঝছেন তো বিষয়টা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এত কিছু আমি করলাম, আসমান আমি উপরে উঠাইছি, সুউচ্চ করছি, এটাকে কি করেছি, বিছাইছি, বিশাল আসমান কোনোদিন ফাটল ধরছে? একটা বিল্ডিং বানাতে 100 বছর পরে বলে যে ইঞ্জিনিয়ার বলে এটা দায়িত্ব আমি নিতে পারতাম না, ঠিক কিনা? 100 বছর পরে ইঞ্জিনিয়ার বলে কি আমি দায়িত্ব নিতে পারবো না, কারণ এটা কখন যে ধসে পড়ে ঠিক নেই। আর আল্লাহ তাআলা কত বছর সে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, কত নবী গেছে, হ্যাঁ, 100 লক্ষ নবী চলে গেছে, সাহাবায়ে কেরামের যুগ গেছে, তাবিঈনের যুগ গেছে, তারপর তাবিঈনের যুগ গেছে, মুজতাহিদিনের যুগ গেছে, হ্যাঁ, বিশাল যুগ গেছে, ইংরেজদের আমল গেছে, এরপরে পর্যন্ত আমরা আসছি। এরপরে তো কোনোদিন আসমানের মধ্যে কোনো ফাটল ধরে নেই, ধরছে? যদি ধরতো যে এখন এই টাইপের উপর কি আসমান ভেঙে পড়বে, তাহলে এলাকায় কিসের তাফসীর কি এই তাফসীর ছেড়ে দিয়ে সব ভাগতো কি প্রয়োজনে এলাকায় চলে যাবে, তাও এখানে চাকরিও করতে হবে, কি আসমান ভেঙে পড়বে আমাদের উপরে, এখানে থাকার কোনো দরকার নেই, ঠিক কিনা বলে? একবার যেরকম হয়েছিল যে কিয়ামত হবে, কোন জায়গা থেকে একটা ঘোষণা দিছে, পরে সব পাড়ায় গ্রামে চলে গেছে, আপনারা হয়তো জান নেই কি, কিন্তু অন্য জায়গায় 5ই ডিসেম্বর মনে হয় এটা ছিল, 5 ডিসেম্বর কিয়ামত হবে, এই জন্য সব পাহাড়ে ইয়েতে আশ্রয় নিচ্ছে। আসলে 5 ডিসেম্বর যে কিয়ামত হবে এটা কোনো বাইতুল মুকাররমের খতিব সাহেব বলছিল নাকি? মসজিদের ইমাম সাহেব বলছে যে 5 ডিসেম্বর কি এরকম কিয়ামত হইতেছে? আলেম ওলামারা যদি বলে যে এটা হবে, তাহলে একটা ধরা যায়, কিছু নেই, আন্দাজে কি বিজ্ঞানী কইছে এটা এটার সাথে লাগবে, লাগার পরে সব তছনছ হয়ে যাবে, সব কিয়ামত হয়ে যাবে, কি ওইটাই বিশ্বাস করছে মানুষ।
তাহলে বিজ্ঞানের থিওরির মধ্যে ব্যস্কম হতে পারে, কোরআন সুন্নাহর থিওরির মধ্যে কোনো ব্যস্কম নাই। ঠিক কিনা বলে? হ্যাঁ, আছে। এই জন্য আল্লাহ বলছে আমি জমিনকে এরপরে জমিনটাকে আবার প্রশস্ত করেছি, বিছাইছি। এই জমিনকে শুধু বিছাই নেই, এই জমিনের মধ্যে আমি সামান্য একবারে কি বলে সরিষার দানা এখানে শুধু মাটির উপর ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার কিছুদিন পরে দেখে একবারে এটা এমনভাবে বের হয়, এত সুন্দর দেখা যায়। কিছুদিন পরে ফুলগুলো বের হয়, মানে মানুষকে মুগ্ধ করে ফেলে। কি এক আজীব হালাত! হ্যাঁ, আল্লাহর কি আজীব কুদরত। হ্যাঁ, আমাদের চলন বিলে আগে তো এরকম ধান হয় এক মর্তবা, ধান হওয়ার পরে তেমন আর কিছু হতো না কিছু কিছু জায়গাতে। এখন দেখা যায় ওই জায়গাতে কি করে এরকমভাবে সরিষা বলতেছে। সরিষারটা লাভও বেশি। কি এখন বর্তমানে সরিষার তেল বিক্রি করলে, তেল বানায় বিক্রি করলে লাভ। নিজের বাড়িতেও তেল খাওয়া গেল, কিছু বিক্রিও করবো, সংসারও চললো। কি বল, তেল ভালো না? দুইটা আবাদ। কয়টা আবাদ হয়? দুইটা আবাদ। এখন তো 3টা আবাদও করে কোনো কোনো জায়গায়। কি এক জমিতে 3টা বছরে 3 আবাদ। কারণ এখন তো বাড়ি ঘর বেড়ে গেছে। কি করছে? বাড়ি ঘর বলছে এই যে ঢাকা শহরে এত মানুষ, তৈরি তরকারির অভাব আছে বলেন? হ্যাঁ, এত অসহযোগ আন্দোলন, মেয়ে আন্দোলন, কিন্তু তরকারি তো কম নেই, বাজারে কম আছে। টাকা হয়তো পকেটে নেই, কিন্তু তরকারি কিন্তু ঠিকই আছে। কি সুবহানাল্লাহ বলেন? এটা আল্লাহর পুত্র, বিশাল পুত্র। আল্লাহ কোথায় থেকে যে এটা আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন আমরা কল্পনাই করতে পারি না। হ্যাঁ, কল্পনাই করা যায় না। সৌদি আরবে বসে বাংলাদেশের লেবু খায়, কাগজি লেবু। কি লেবু? কাগজি লেবু। এটা চিন্তা করা যায়। বাংলাদেশের তাজা কাগজি লেবু পাওয়া যাইতেছে বাজারের মধ্যে, ওইটা চিপে দিয়ে বাঙালিরা খায়। সুবহানাল্লাহ বলেন? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই মাটির ভিতর থেকে তৃণলতা, শস্য, দানা যা দরকার মানুষের জন্য সব কিছু আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। আর পৃথিবীকে আল্লাহ তাআলা কি করেছেন? মজবুত করে বানাইছেন। পৃথিবী যখন সর্বপ্রথম বানানো হয় তখন এটা নড়াচড়া করতেছিল, হেলতেছিল, দুলতেছিল। যে আল্লাহ তাআলা ওই জায়গায় পাহাড় বসায় দিলেন। কি দিলেন? পেরেক বানায় দিলেন। এটাকে কি বানায় দিলেন? ওয়াল জিবালা আওতাদা। এই যে আগে চলে গেছে যে পাহাড় সমূহকে পেরেক বানাইছে। পাহাড়গুলো পেরেকের মতো। আপনারা দেখেন না, এখানে যত যাই থাকবে যে এইগুলো হলো মেন যে খাম্বা যেগুলো, স্তম্ভ যেটার উপরে বিল্ডিংটা দাঁড়ায় আছে, ওইগুলো মেন। এগুলো কিছু না, এগুলো ভেঙে ফেলা যাবে, কিছু হবে না। কি এগুলো ভেঙে ফেলেলেও যেমন বিল্ডিংয়ের কোনো সমস্যা হবে না, এইগুলো যদি ঠিক থাকে। আল্লাহ তাআলা এই জমিনের মনে করেন অর্ধেক খালি করে ফেলে, মাটি শূন্য করে ফেলে, কিছু হবে না জন্য। ঠিক কিনা? কিন্তু পাহাড়গুলা যদি সরায় ফেলানো হয় তাহলে কিন্তু জমি কিন্তু নড়বড় হয়। এই জন্য আল্লাহ বলছে মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ জন্তুর খাবার হিসাবে, আসবাব হিসাবে আমি আল্লাহ তাআলা এই সব কিছু তোমাদের জন্য বানাইছি। যে গবাদি পশু খাইবে, যদি ঘাস না থাকে তাহলে গবাদি পশু খাবে কোথায়? ঠিক কিনা? তারপরে চারা না থাকলে, পানি না থাকলে মানুষে খাইবে কোথায়? তোমাদের কল্যাণের জন্য, গবাদি পশুর কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা এই তৃণলতা এবং ঘাসকে আমি উদ্গত করেছি। এই ঘাস খাওয়ালে দুধ আছে। কি আছে? এমনি দুধ ব্যয় করেন না, কিরকম করেন? একটা গরুতে রেখে দেন, খালি টানেন, দুধ পান কিনে। আল্লাহ তাআলা আজীব কুদরত। এই নারী, বুড়ি, রক্ত, মাংস এর মাঝখান দিয়ে সাদা নির্ভেজাল দুধ আল্লাহ তাআলা বের করে নিয়ে এসেছে। এটা আল্লাহ তাআলা কি বিশাল নিয়ামত। আর প্রতিদিন আমরা 1 পাওয়া করে, আধা কেজি করে কিনে কিনে নিতেছি। ঠিক কিনা? কোথায় থেকে আসছে এটা? এটা আল্লাহর বিশাল এক পুত্র। আপনি বসে বসে বানান না, 1 কেজি দুধ বানাতে পারেন কিনা? সারাদিন মেহনত করেন, 1 কেজি দুধ বানানো যায় কিনা? পারবেন না, কেউ দুনিয়ার কেউ পারবে না। হ্যাঁ, ওই গুঁড়া দুধ বানাতে পারবে, দুধ থেকে তাও দুধের থেকে নিতে হবে, এমনিতে বানাতে পারবে না। আল্লাহ তাআলা মহান পুত্র।
আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে যদি এই যা কিছু আমি তোমার জন্য বানাইছি এই সব কিছু মুহূর্তের মধ্যে একদিন শেষ হয়ে যাবে। فإذا جاءت الطامة الكبرى যখন হঠাৎ এক মহা আওয়াজ, মহা বিপর্যয় আসবে, কিয়ামত, মহা বিপর্যয়, এটাকে তাম্মাতুল কুবরা বলা হয়েছে। বড় বিপর্যয়, বড় ধরনের সংকট। এটা এখন আর কি সংকট? এখন এটা কোনো সংকটই নেই, কি না? এটা কোনো সংকটই নেই। সংকট আমরা বানায় রাখছি, কি আমরা বানাইতেছি, একের পর এক সংকট আমরা বানাইতেছি, ঠিক কিনা? তাহলে কিন্তু ওই যে সংকট যেটা আসবে, এই সংকটের পর আর বাঁচার কোনো উপায় নাই। এখন এক সরকার গেলে আরেক সরকার আসবে, আরেক সরকার আসবে, তখন তো মোটামুটি ড্যাম ভাত খেয়ে কি মানুষ বাঁচতে পারবে। কিন্তু কিয়ামত যে হবে, এরপর বাঁচার কোনো উপায় থাকবে না, সব শেষ, সব নাস্তা না হতে হবে। কোনো রাজ্য সাম্রাজ্য কিছুই থাকবে না, কোনো প্রভাব প্রতিপত্তি বলতে কিছু থাকবে না, সব রাজত্ব হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। সেদিনের কথা স্মরণ করো যেদিন মানুষ তার কর্মকাণ্ডের কথা চিন্তা করবে। দুনিয়ার মধ্যে আমি কি করা দরকার ছিল? মানুষের হক নষ্ট করেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, নেক আমল করি নাই। বান্দা বসে বসে ওই সময় স্মরণ করতে থাকবে আর চিন্তা করতে থাকবে, হ্যাঁ আমি যদি 2 রাকাত নফল নামাজ বেশি পড়তাম, 2টা টাকা আল্লাহর রাস্তায় বেশি দান করতাম, তাহলে আজকে আমি আলিশান জিন্দেগির মালিক হয়ে যেতাম। কিন্তু আজকে তো আমার অবস্থা কি অন্যদের থেকে দুর্বল, অন্যদের থেকে খারাপ আমার অবস্থা। আর জাহান্নামকে তাদের সামনে, দর্শকের সামনে প্রদর্শন করা হবে যে এটাতে যাইবা, কি এটাতে তোমাদেরকে ফেলানো হবে। মেহমানদারি কোন জায়গায়? এই জায়গায় করানো হবে, ঠিক আছে না? এটা দেখেন ভালো লাগে না খারাপ লাগে যে তোমাকে মেহমানদারি করানো হবে জাহান্নামের আগুন দিয়ে, নাস্তা দেওয়া হবে পুষ, হ্যাঁ এটা দেওয়া হবে, এই পোশাক পরানো হবে সালাদ, আগুনের বস্তার কি ভালো জিনিস নাকি? এটা তো পাই না জিন্দগিতে, কি জাহান্নামে যায় গায়ে দিন সমস্যা নেই, কি আল্লাহ বলছে এটা প্রদর্শন করা হবে। সুতরাং যারা সীমালঙ্ঘন করেছে, দুনিয়া পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, জাহান্নামে তাদের আশ্রয়স্থল। সীমালঙ্ঘন করা এটা বলছে এই পর্যন্ত, ক্রস করে চলে গেছে, ঠিক আছে, ক্রস করে গেছে। এই ক্রস করলে তো আল্লাহ বলছে জাহান্নাম, কি দুনিয়া জাহান্নাম, আখিরাত তো কি জাহান্নাম। ক্রস করা যাবে না, কি করা যাবে না? ক্রস করা যাবে না। তালাক 3 পর্যন্ত, 3টার বেশি দিলে ক্রস করে ফেলছে তুমি, তখন আর চলবে না এটা। এরপরে দিনে চলে কি তো ভালো আর চলে না, কি চলে না? ভালো চলে না। তাই বরকতহীন জিন্দেগি, কি জিন্দেগি? আল্লাহ ওই জায়গায় বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো কি সীমারেখা। এটাকে, এই সীমারেখাকে তোমরা কি করো না? লঙ্ঘন করো না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যারা আল্লাহর সীমাকে অতিক্রম করে তারাই হলো জালিম। জালেমের আরো ব্যাখ্যা দিব। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, তারাও বড় জালেম। কি খালি মানুষের উপর কি মারলে, ইয়ে করলে, হত্যা করলে জালেম হয় তা না। আল্লাহর বিধান অনুযায়ী চলে না, সেও কি জালেম, সেও কি জালেম। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না, তারাই হলো ফাসিক। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা
দুই অর্থ। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাকেও কাফের বলা হয়। কুফরানে নিয়ামত, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কোনোদিন শুকরিয়া আদায় করে না। আল্লাহ তারা সুস্বাস্থ্য নসিব করেছেন, নামাজের ধারও ধরে না, মসজিদেও যায় না, তেলাওয়াত করে না, জিকির করে না, আল্লাহর রাস্তায় দান করে না। এটাও কুফরানে নিয়ামত, এটাও কাফের। এটা এক ধরনের কি কাফের। আর একটা হলো ডাইরেক্ট কাফের, যে আল্লাহকে অস্বীকার করে। কি করে? আল্লাহ এবং আখিরাতকে অবিশ্বাস করে, তারাও কাফের। এই জন্য খুব ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা নিয়ম হলো জাহান্নামের কথা বলে, জান্নাতের কথাও বলেন। মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে যে না, দরকার নেই, যা কি। আল্লাহ বলছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আর নিজের কামনাকে, নিজের নফসটাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তাদের আশ্রয়স্থল। আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে, আল্লাহর সামনে হিসাব কিতাব দিতে হবে। এটা কয়জনে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমার যা কিছু করছি হিসাব দেওয়া লাগবে? আল্লাহর সামনে যদি হিসাব দেওয়া লাগবে, মানুষ মারতে পারে বলেন? মানুষ মারা সম্ভব? একটা মানুষ মারা এত সহজ জিনিস? হত্যা করা এত সহজ? একটা মানুষ মারা, সে যেই হোক, মুসলমান হোক আর হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, যাকেই মানুষ, মানুষ মারা খুব ভালো জিনিস। সে আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, তার ধর্মকে ভালো বলা যাবে না, সেটা ভিন্ন জিনিস কি। কিন্তু আল্লাহর সৃষ্টির উপর জুলুম করতে পারে। এখন মন্দিরে যায়, অন্যগুলো যারা এখন আছেন, মন্দির ভেঙে দিই, কে আপনাকে অধিকার দিচ্ছে মন্দির ভাঙতে যাবেন, আপনি আগুন লাগাবেন? হ্যাঁ, একজন ধরে মার দিবেন, কি এই অধিকার আপনার না। হিন্দু ধর্মের প্রচার প্রসার করা দরকার, প্রশংসারও দরকার নেই। কোন ধর্মের কি প্রশংসা করবেন? নিজ ধর্মের, ইসলামের গৌরবের কথা বলবেন, ইসলামের সৌন্দর্যের কথা বলবেন, কিন্তু ওই জায়গায় হামলা করবেন, তাদের উপর টর্চারিং করবেন, এটা আপনাকে অনুমতি দেওয়া হয়। তারা আমরা সৃষ্টি, তাদের এই দেশে যে অধিকার, আমাদেরও সেই অধিকার, আমাদের যে অধিকার তাদেরও সেই অধিকার। সুতরাং এই অধিকার কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যখন আরেকজনের হক দিবেন না, তখনই কিন্তু গণ্ডগোলটা লাগে। গণ্ডগোলটা কখন লাগে? আপনি এটা পাও না, আপনাকে দেওয়ার জিনিস আপনি দিচ্ছেন, তাকে আপনি দিচ্ছেন না, যে আমাকে দিব না। এটা এদেশের সন্তান, এদেশের কি নাগরিক, আপনি তাকে দিবেন না, তাহলে এই অধিকারটা আপনাকে দেওয়া হয়, তখন গণ্ডগোল লেগে যায়। কি এই গণ্ডগোল তো দুনিয়াতে হয় হালকা, আর আখিরাতে হবে মারাত্মক আকারে। এই জন্য নফসকে কন্ট্রোল করা। এই জন্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সালে উমরে আজিজ আজ রোজাজ মেজাজে তো আজহাল তিফলি নাগাশ হামা বাহাও হাওয়াসাফতি দমে বা মুসলে না পর্দাফতি। বলছে যে 40 বছর চলে গেল তোমার জীবনে, হ্যাঁ 40 বছর চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, এখনো তুমি ছেলেমিপনা ছাড়তে পারো না। এখনো মনে হচ্ছে বাচ্চা বাচ্চা ভাব, কি বাচ্চার মতোই চলো, বাচ্চার মতোই কথা বলো, বাচ্চার মতো আচরণ করো। কি সব সময় তোমার মন যা চাইছে, তোমার নফস যা চাইছে সেটাই তুমি করছো। নফসের বিরোধিতা কখনোই করো নাই, নফসের মনে যেটা চাইছে সেটা তুমি করছো। কোনো একটা সময় ভালো কাজে তুমি লিপ্ত হও নাই, ভালো কাজ করো নাই, কল্যাণ করা কাজ তুমি করো নাই। শিক্ষা দিয়ে বলতেছে তাকে আবার আমরে না পায়। সুতরাং অস্থায়ী দুনিয়ার উপর ভরসা করো না। তুমি অনেক দিন থাকবো, অনেক কিছু করবো, হ্যাঁ সন্তানের জন্য করে গেলেন, অনেক কিছু ব্যাংক ব্যালেন্স রাখলেন, এগুলো তো আপনার কোনো গ্যারান্টি নেই। সন্তান কি যে করবে, হ্যাঁ এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই দুনিয়ার এই যে একটা পরিবর্তনে এতে ধোকা খায়ও না। শিক্ষা বলতেছেন কি ওনার কবিতা মানে কি, একটা কবিতা হলো মারেফাতের সাগর। কি মারেফাতের সাগর?
উনি এমন একজন বুজুর্গ ছিলেন, লেখাপড়া করছেন, বড় বড় ডিগ্রি, আল-আজহার বড় বড় ইয়েতে করছেন, বাড়িতে মিশর ইয়েতে ছিল, ইরানে বাড়ি ছিল। আর ইরানে এখন লেখাপড়া আছে, প্রচুর লেখাপড়া করে তারা। মানে ইরান শিয়া রাষ্ট্র, কি তাদের আকীদা খারাপ, কিন্তু লেখাপড়া কিন্তু তারা করে না। তো ইরানের যে সিরাজ নগরে ওনার জন্ম ছিল, ওনার বাবাও আল্লাহওয়ালা ছিলেন। বাপ যেহেতু আল্লাহওয়ালা ছিলেন, ছেলেকে আল্লাহওয়ালা বানাইছেন। বাপ তাহাজ্জুদ গুজার ছিলেন, ছেলেকে তাহাজ্জুদে উঠাইতেন। ওইভাবেই লেখাপড়া করাইছেন শেখ সাদিকে। উনি লেখাপড়া শেষ করার পর পুরো দুনিয়া সফর করছেন, যতদূর যাওয়া যায়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা যা আছে, একবারে এই সোমনাথ মন্দির পর্যন্ত আছে ইন্ডিয়ার সফর করতে, হাইটে হাইটে, ঘোড়া নিয়ে, ইয়ে নিয়ে, বিভিন্ন করে। তারপরে নিজ এলাকায় সিরাজনগরে গিয়ে উনি ওই জায়গায় কী করছেন, লেখালেখি শুরু করছেন। এই গুলিস্তা লিখছেন, বুস্তা লিখছেন, কারিমা লিখছেন, হ্যাঁ, এই সমস্ত কিতাব লিখে জগতের মধ্যে গেলে এখন বড় বড় বিশ্ববিদ্যালয় পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ানো হয় কি, ফার্সি বিভাগে শেখ সাদির কবিতা পড়ানো হয়। মানে কি, উনি বড় পণ্ডিত ছিলেন, কি ছিলেন, এই জন্য ওনার বই পড়ানো হয় ফার্সি বিভাগে। তাহলে বলতেছে যে যারা নফসকে কন্ট্রোল করতে পারে নাই, সবসময় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তাদের কি আশ্রয়স্থল। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। আল্লাহ তাআলা বলেন যে তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, যে এটা কবে, কখন সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে। ফীমা আনতা মিন যিকরাহা, আল্লাহ বলছেন এর সাথে আপনার কি সম্পর্ক, কিয়ামত কবে হবে, কিয়ামত আমি কবে দিব না দিব, এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি হলেন নাকি আদম ব্যবসায়ী, আপনি হলেন কি ইয়া করেন, জাহাজের খবর নিতে গেছেন কি, এমনি সাধারণ মানুষ এই জাহাজের খবর নিতে যায়, যে জাহাজে কত কি বাল উঠছে, কি উঠছে, কি ঠিক কিনা। আল্লাহ তাআলা বলতেছে যে কিয়ামত বিশাল ব্যাপার, সেবা আখিরাত তো অনেক বড় জগৎ। এরা যে জিজ্ঞেস করে ওরাও বোঝে না, আর আপনার এর সাথে কোনো সম্পর্ক নেই, আপনি এটা বলার দরকার নেই। আমি যখন ঘটাই তখন কি হবে, এটা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলছেন তোমার রবের নিকট এর চূড়ান্ত খবর আছে, কি আছে, চূড়ান্ত হিসাব, চূড়ান্ত খবরটা তোমার রবের কাছে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, নিশ্চয় আপনি হলেন সতর্ককারী যারা তাকে ভয় করে। আপনি হলেন ভয় দেখাবেন, সতর্ক করবেন, হ্যাঁ, এটা করা যাবে না, তার কাজ হলো এটা। আপনার লাঠি চার্জ করার দরকার নেই, ইসলামী হুকুমকেও না মানে লাঠি চার্জ করার দরকার নেই। আপনি বুঝান, বলতে থাকেন, কেউ যদি মানে ভালো না মানে কিছু আসে যায় কি, কেউ যদি ইচ্ছা করে জাহান্নামের দিকে যায়, তাহলে কি আছে করার, ঠিক কিনা, বলা যায়, হাতে পায়ে ধরা যায়, হ্যাঁ, এ করা যায়, এর বেশি তো আর কিছু করা যায়, করা যায়। যারা মনে করো বড় বড় কথা বলতো ইত্যাদি, কিন্তু এগুলো তো খুঁজে পাওয়া যায় না, সময় বলতে গেলে কি খুঁজে পাওয়া যায় না। বলা যায় মুখ দিয়ে অনেক কিছু, বাস্তবে অনেক কঠিন, বাস্তবতা কি অনেক কঠিন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কান্নাহুম, কেমন যেন তারা সেদিনের ব্যাপারে যখন আসবে, তারা এটাকে মনে করবে যে তারা এক সকাল অথবা এক সন্ধ্যা অবস্থান করেছে। দুনিয়াতে যে আমরা থাকছি 60-70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এটা মনে হবে কি পরকালের যে একদিন হবে, কতদিন, 50 আলফা সানা, কত বিভিন্ন ধরনের আছে, 50,000 বছর, 1000 বছর, হ্যাঁ, একদিন একদিন। তাহলে এর সামনে দুনিয়া কোনো ব্যাপার। এক সন্ধ্যা মনে হবে যে সকালে নাস্তা করছিলেন, কি তো নাস্তা করার টাইমটা ছিল না, বেশি কিছু টাইম, তো সন্ধ্যাবেলায় কি এরকম একটু সময় কাটাচ্ছি, এর বেশি আর কিছু না। আখিরাতের সামনে দুনিয়ার সময়টা কিছুই না, কিন্তু এটা বুঝতে হবে
এটা না বুঝলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই কোরআনের আয়াত, এই সূরা নাবা, তারপরে সূরা নাজিআত, সূরা ইনশিকাক, তারপরে এর আগে যে সূরা আছে সূরাতুল মুরসালাত, সূরাতুদ দাহার, এই সবগুলো সূরাতুল কিয়ামা, এই সবগুলোর মধ্যে আলোচনা। মানুষকে শুধু আখিরাতে বিশ্বাস করা, আর পরকালের বিশ্বাস যদি মানুষের মধ্যে আসে তাহলে মানুষ আর অন্যায় কাজ করতে পারে। পরকালের বিশ্বাস, আমরা যতটুকু পরকালকে বিশ্বাস করি ততটুকু কি আমরা গুনাহ থেকে বাঁচি, আর যতটুকু বিশ্বাস কম ওই পরিমাণ গুনাহ করে ফেলা। কিন্তু গুনাহ করার পরেও তওবার রাস্তা খোলা রেখেছেন কে? আল্লাহ তাআলা। 99টা খুন করেছে, বুখারীতে আসছে 99 খুন। তারপরে তার মধ্যে অনুভূতির সৃষ্টি হয়েছে যে এত খুন করলাম, আল্লাহর দরবারে মাপ পাবো কিনা। এই জন্য ওই জামানার একজন আলেমের কাছে, খ্রিস্টান আলেমের কাছে গিয়ে বলছেন, তো 99টা খুন করেছি, আল্লাহ তাআলাকে মাফ করবেন কিনা। 99 খুন করে আবার মাফ চাও? ভালো শখ জাগছে তোমার ভিতরে, কি ভালোই মার্ডার করে এসে কইছে জান্নাতে যেতে চাই। কি যাই মার্ডার করে কোথায় যেতে চায়? জান্নাতে। উনি হালাতে ছিল, মানে স্বাভাবিক হালাতে ছিল। উনি আল্লাহ মানে রহমতের যে ভাব, রহমতের যে অবস্থা, সে অবস্থা করেছিল না, যার কারণে এরকম বলে ফেলছে আলেম সাহেব। বলছেন যে জাহান্নামে যে যাবোই, যেহেতু এটাকে শেষ করে সেঞ্চুরি করে দিলাস, এটা কবিতা। এরপরে আমার নিজের মধ্যে আমার অনুভূতি যে কীভাবে বাঁচা যায় না, জাহান্নামে তো ঠিক না, বাঁচা তো সম্ভব না। আরও জোরের কাছে গেছে, অনেক দূরে হেঁটে গেছে। হুজুর আমি তো 100 খুন করছি, বাস আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? হ্যাঁ, তুমি যদি খালেস দিলে তওবা করো তাহলে আল্লাহ মাফ করবেন। বলছে তাহলে তো একটা রাস্তা পাওয়া গেছে, কি করা যায় একটা বলেন, এটা পরামর্শ দেন। যে এই এলাকায় থাকা যাবে না, বাঁচতে চাইলে এলাকা ছাড়তে হবে, পরিবার সংসার ছাড়তে হবে, ওই এলাকায় যেতে হবে যেখানে আল্লাহওয়ালা মানুষরা থাকে, নেককার লোকেরা থাকে, ওই জায়গায় গিয়ে অবস্থান করতে হবে। তখন সৃষ্টি হচ্ছে, বাস এলাকার দিকে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পর রাস্তার মধ্যে ইন্তেকাল। এখন রহমতের ফেরেশতাও আসছে, আযাবের ফেরেশতা রূহ নিয়ে টানাটানি। এখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি করবো, এটা তো আমি নিবে, কি করা যায়? রহমতের ফেরেশতা বলে যে না, তো তওবা করার জন্য বেরোচ্ছি, তো জাহান্নামে প্রবেশ করতে বুঝে না, এ তো তওবা করবো, ওই জায়গায় বুঝতেই পারে না, আমি এটা প্রবেশ করবো। আল্লাহ তাআলা বলছে যে ঠিক আছে, তাহলে তুমি জমিটাকে মাপ দাও। নেককার লোকদের কাছাকাছি না ইয়েদের কাছাকাছি, ফিতে দিয়ে টান দিয়ে মাপ করতে দিচ্ছে। আর জমির আল্লাহ বলছে কি, এটা আগে মাপ দিছে যে নেককার লোকদের কাছাকাছি, কি বদকার লোকদের থেকে নেককার লোকদের কি কাছাকাছি তারা। আল্লাহ বলছে যে ঠিক আছে, তাহলে তুমি রহমতের ফেরেশতার দান করো। তাহলে মাফের রাস্তা আসছে, গিয়েছে। এখন আপনার চিন্তা করলেন মাফের রাস্তাতে হুজুর যেহেতু কইছে, আজকে রাত্রে থেকে শুরু করে দেবো, কি আজকে রাস্তা থেকে ডাকাতি আছে, যা আছে কি লুটপাট শুরু করে দেবো, যা পাওয়া যায় কি। পরে যায় একবার বাইতুল্লাহতে যায় হজ করে, কাবা শরীফের সামনে তওবা করে সব শেষ, ক্লিয়ার। হ্যাঁ, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তো পূর্বে সব গুনাহ মাফ করে দেয়। আল হিজরাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হিজরত পূর্বে সব গুনাহ মাফ করে দেয়। কি বুঝার বিষয় আছে, কি আছে বুঝার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ বুঝান করুন। দুরূদ শরীফ পড়ে আমরা অনেকেই দোয়া চাইছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر
توفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم زدنا ولا تنقصنا اللهم اكرمنا ولا تهنا اللهم اعطنا ولا تعط علينا اللهم آثرنا ولا تحرمنا اللهم ارضنا وارض عنا يا كريم আয় আল্লাহ শাহনামাজের পর কোরআনে হাকিমকে সামনে রেখে আলোচনা করেছি মেহরবানি করে কবুল করে নাও আল্লাহ তাআলা ইরশাদ করে আমাদের জিন্দেগীর সব ধরনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় নফসের তাড়নায় নফসের ধোঁকায় কত গুনাহ করেছি আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না তুমি যদি হিসাব নাও বাঁচার কোনো উপায় নাই আর তুমি যদি রহম করে করম করে মাফ করে দাও কেউ জিজ্ঞেস করতে পারবে না কেউ জিজ্ঞেস করবে কেন তাকে মাফ করা হবে আল্লাহ তাআলা আমাদের সাথে রহম আর করমের আচরণ তুমি করো রব্বুল আলামিন আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করে দাও সকল প্রকার চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ তাআলা যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তাদের কালো হাতটা ভেঙে গুড়ে চুরমার করে দাও আল্লাহ তাআলা যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও তাদের কপালে যদি হেদায়েত থাকে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিও আর হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো বিজয় নসিব করে দাও আয় আল্লাহ স্বাধীনতা নসিব করে দাও আল্লাহ তাআলা জালিম ইসরাইলকে ধ্বংস করে দাও তার মিত্র শক্তিদেরকে ধ্বংস করে দাও আমেরিকাকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশ্বের যেখানে মুসলমানরা মাজলুম অবস্থায় আছেন আয় আল্লাহ মাজলুম মুসলমানদের হেফাজত করো আয় আল্লাহ তাআলা যারা জেলখানার মধ্যে কষ্টের মধ্যে আছে মাজলুম অবস্থায় আয় আল্লাহ তাদের মুক্তির ইন্তজাম করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون